হ্যালো এভরিওয়ান, যারা এসএসসি জিডি এক্সাম দেবে মেনলি তাদের জন্য এই ভিডিওটি করা। এসএসসি জিডির এক্সাম ডেট পাবলিশ হয়ে গেছে, হাতে মাত্র 2 মাস সময় আছে। এই 2 মাস কিভাবে প্রিপারেশন নেবে, কিভাবে প্রস্তুতি নিয়ে গেলে অন্যদের থেকে তুলনামূলকভাবে একটু এগিয়ে থাকবে, সেই প্রস্তুতি পর্ব নিয়েই আজকের আলোচনা। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আশা করি এখান থেকে তোমরা অনেক বেনিফিট পাবে। সবার থেকে আলাদাভাবে আজকে তোমাদের বলতে গেলে গোপন কিছু বলে যাব। বড় বড় ইনস্টিটিউট বা বড় বড় কোচিং সেন্টার যেসব কিছু বলে না, সেই সব কিছুই আমি এখানে বলে যাব। তাই চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো, আগেই সাবস্ক্রাইব করার দরকার নেই। যদি ভিডিওটি ভালো লাগে এবং আমার কথাগুলো যদি তোমাদের প্রয়োজনীয় বলে মনে হয়, তাহলে শেষে যদি ইচ্ছা হয় সাবস্ক্রাইব করার, তাহলে সাবস্ক্রাইব করো। আশা করি সাবস্ক্রাইব করলে তোমাদের বেনিফিট হবে। সেই রকম প্রস্তুতি নিয়ে আসছি এই চ্যানেলে আমরা, ঠিক আছে? তাহলে প্রথমে এক্সাম ডেট বলে দেই। ফেব্রুয়ারি মাসের 4 তারিখ থেকে তোমাদের এসএসসি জিডি 2025-এর যে নোটিফিকেশনটা বের হয়ে গেছিল, সেটার পরীক্ষাটা হচ্ছে। আমি ব্ল্যাকবোর্ডে লিখে দিচ্ছি। তাহলে এক্সাম কবে হচ্ছে? 4 ফেব্রুয়ারি। 4 ফেব্রুয়ারি 2025 থেকে শুরু হচ্ছে, চলবে 25শে ফেব্রুয়ারি পর্যন্ত, ঠিক আছে? অর্থাৎ দেখো, আজকে হচ্ছে নভেম্বরের 20 তারিখ 2024, ঠিক আছে? 20 নভেম্বর 2024। তাহলে নভেম্বরের 10 দিন সময় পাচ্ছ, ডিসেম্বর পুরোটা পাচ্ছ এবং জানুয়ারি পুরোটা পাচ্ছ। তাহলে 2 মাস 10 দিন সময় পাচ্ছ। এই 2 মাস 10 দিন কিভাবে কাজে লাগাবে, এটাই হলো প্রশ্ন। এবার অক্টোবরের 15 তারিখ পর্যন্ত লাস্ট ডেট ছিল এই ফর্ম ফিল আপ করার। যারা ফর্ম ফিল আপ করেই পড়াশোনা করেছো, ধরে নিচ্ছি তারা অনেকটা এগিয়ে গেছো। যারা পড়াশোনা করো নাই, তারা এই 2 মাস কিভাবে পড়াশোনা করবে, এবং যারা পড়াশোনা শুরু করেছিলে তোমরাও কিভাবে এই 2 মাস পড়াশোনা করবে, সমস্তটাই বলবো। যারা আগের থেকে শুরু করেছো তাদেরটা বলি। তোমরা প্রথমে যেসব বই পড়েছো, তোমরা নিশ্চয়ই কোনো না কোনো বই পড়েছো, সেগুলি এই 2 মাসে রিভিশন করবে। নতুন করে কোনো কিছু পড়ার দরকার নেই, রিভিশন করবে। এবং কি করবে, প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন এই 2 মাস প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবে। যদি আগে থেকেই পড়াশোনা করেছো এবং প্রথম থেকেই প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন সলভ করে আসছো, সেটা খুবই ভালো। তবু এখন সেগুলো রিভিশন করতে হবে। এবং যারা প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন সলভ করনি, তারা আজকে এই মুহূর্তেই তোমাদের প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন অবশ্যই দেখতে হবে এবং সেগুলো সলভ করতে হবে। এবং সেখান থেকে বুঝতে হবে যে এসএসসি জিডির যে কোশ্চেনগুলো আসছে, সেটা কোথা থেকে আসছে, কোন লেভেলে আসছে। তোমাকে লেভেলটা বুঝতে হবে এবং সেই লেভেলে তোমার পড়াশোনাকে নিয়ে যেতে হবে। এবার প্রশ্ন হচ্ছে, 2024 সালে যে প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন ছিল, একত্রে সেই কোশ্চেনগুলো কোথায় পাবে? তোমরা ভিডিওতে যদি কমেন্ট করো তোমাদের কোশ্চেন লাগে, 2024 সালের কোশ্চেন লাগে, তাহলে তোমাদের রিকোয়েস্টে আমি একটু তোমাদের জন্য পরিশ্রম করে আমি প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেনগুলো কালেক্ট করে মোটামুটি 25-30টা প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন আমি রেডি করে তোমাদের আমি একদম বিনামূল্যে আমার এই চ্যানেলের মাধ্যমেই দেব। এবং কিভাবে পাবে সমস্তটাই আমি বলে দেব। কিন্তু তোমাদের কি করতে হবে, ভিডিওতে কমেন্ট করতে হবে যে প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেনগুলো চাই।
এবং তোমাদের যদি ডিমান্ড থাকে আমি প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেনগুলো সলভ করে দিব। আমি রেগুলার এই 2 মাস সময় আছে, আমি 2 মাস প্রতিদিন তোমাদের জন্য পরিশ্রম করে যাব, প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেনগুলো সলভ করব। কিন্তু আমি কি করব, ম্যাথ এবং জিকে এই দুটি সাবজেক্টের প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেনগুলো সলভ করাবো এবং সম্পূর্ণ কোশ্চেনটাই তোমরা পাবে। তোমরা তো জানোই কি কি থাকে, ম্যাথ থাকে 20টা, জিকে থাকে 20টা, ইংলিশ থাকে 20টা এবং জিআই থাকে 20টা। কত নম্বর করে থাকে? 2 নম্বর করে। তাহলে টোটাল 40 নম্বরের জিকে, ম্যাথ, ইংলিশও একই 40 নম্বরের এবং জিআইও একই 2 নম্বর করে একটা কোশ্চেন, সমান সমান 40। টোটাল কত হয়? 4 16, 160 এর মধ্যে পরীক্ষা হয়। 160 এর মধ্যে পরীক্ষা হয়, ঠিক আছে? 160 এর মধ্যে পরীক্ষা হয় এবং কোশ্চেন কতগুলো থাকে? কোশ্চেন নাম্বার এর অর্ধেক থাকে, অর্থাৎ 80টা কোশ্চেন থাকে এবং টাইম থাকে কত? 1 আওয়ার। এই টাইমটা কিন্তু খুব ভাইটাল। তোমার যদি প্র্যাকটিস না থাকে তুমি এই 1 ঘন্টার মধ্যে 80টা কোশ্চেন করে আসতে পারবে না। 1 ঘন্টা অর্থাৎ 60 মিনিটস, অর্থাৎ 60 মিনিটের মধ্যে 80টা কোশ্চেন তোমাকে করতে হবে। তাহলে দেখো, ধরতে গেলে এভারেজে একটা কোশ্চেনের জন্য কিন্তু 1 মিনিট সময় পাচ্ছ না। তাহলে কি বললাম? তাহলে তোমার কিন্তু প্র্যাকটিস থাকতে হবে। এখানে 20টা অঙ্ক থাকবে, 20টা জিআই থাকবে, এখানে কিন্তু যথেষ্ট টাইম লাগবে। তুমি কিন্তু জিকে আর ইংলিশ করেই তুমি কিন্তু পাস করতে পারবে না। তোমাকে কিন্তু এই 4টা সাবজেক্টে এভারেজে সমান তালেই এই 4টা সাবজেক্টের মধ্যে লড়াই করতে হবে। তাহলে তুমি একটা সেফ জোনে থাকবে। একটা মাত্রই পরীক্ষা হয়, একটি পরীক্ষায় কোয়ালিফাই করলে তারপর তোমার ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হয়, ঠিক আছে? তাহলে একটি মাত্রই কিন্তু লিখিত পরীক্ষা। এই অপরচুনিটিকে তোমরা হাতছাড়া করো না। যারা নতুন তারা এখন থেকেই, আজকের থেকেই তোমরা পড়াশোনা শুরু করে দাও। অনেক হয়তো সময় নষ্ট করেছো, আর সময় নষ্ট করো না। তাহলে আমি যেটা বললাম, আমি তোমাদের প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেনগুলো সলভ করাবো, ম্যাথ এবং জিকে একদম সমাধান করাবো, ঠিক আছে? সমাধান করে সেখান থেকে বুঝিয়ে দেব যে ম্যাথ তোমাকে কোন কোন চ্যাপ্টারগুলো ভালো করে দেখে যেতে হবে এবং জিকে কোথা থেকে পড়তে হবে। কারণ জিকে সিলেবাসটা কিন্তু অনেকটা এরিয়া জুড়ে, অর্থাৎ জিকে শুধু পড়লেই হলো না, তোমাকে বাদ দিয়ে দিয়ে পড়তে হবে। সব কিন্তু পড়তে পারবে না। এই 2 মাসে কিন্তু সমস্তটাই কিন্তু কভার করা মোটেই সম্ভব না, ঠিক আছে? এবার আসে যেটা খুবই গুরুত্বপূর্ণ কথা, তোমাদের কিন্তু এই মুহূর্তে কোনো রকম মক টেস্টের প্রতি আগ্রহ থাকা যাবে না। অনেকেই বলে যে পরীক্ষা আসছে, এখন প্রতিদিন অন্তত একটা করে মক টেস্ট দিয়ে যা, সেখান থেকে অনেক বেনিফিট পাবি। তবে এটা কিন্তু আমার মতে সম্পূর্ণ ভুল ধারণা। কেন ভুল ধারণা বলছি? মনে করো তুমি একটা বই কিনলে, এসএসজিডি প্র্যাকটিস সেট, সেখানে যে কোশ্চেনগুলো রাখা হয়েছে সেই প্র্যাকটিস সেটে, সেই কোশ্চেনগুলো কিন্তু শুধু যে এসএসজিডি এর জন্যই পারফেক্ট হবে এমন কিন্তু না। তারা প্র্যাকটিস সেট বানিয়েছে, বিভিন্ন জায়গা থেকে কোশ্চেন যেটা সামনে পেয়েছে সেটা কপি করে দিয়েছে, অথবা বিভিন্ন যারা সিজিএল এর প্রিভিয়াস ইয়ার্সে কোশ্চেন দিয়েছে, ডাব্লিউবিসিএস মেনের প্রিভিয়াস ইয়ার্সে কোশ্চেন দিয়েছে। অর্থাৎ তুমি সেই মক টেস্টগুলো দিয়ে সেখান থেকে কিন্তু বেশি একটা লাভবান হতে পারবে না। সেই জন্য তোমাকে কি করতে হবে? প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন বেশি করে ফোকাস করতে হবে। প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। প্রতিদিন অন্তত একটা করে কোশ্চেন সলভ করো,
দেখবে তোমাদের অনেকটা আয়ত্ত আসবে। সেখানে যে জিকে কোশ্চেনগুলো ছিল সেই তুমি 5টা জিকে কোশ্চেন পড়ো, তারপর দেখো 5টা কোশ্চেন কোন চ্যাপ্টার থেকে এসেছে সেই চ্যাপ্টারগুলো ওভারঅল একটু পড়ে নাও, দেখো অবশ্যই সেখান থেকে লাভ হবে। ঠিক আছে, তাহলে পরের দিন হয় ম্যাথ অথবা জিকে নিয়ে আসবো, অল্টারনেট করে ক্লাস করাবো। প্রথম দিন যদি ম্যাথ করাই 20টা ম্যাথ করাবো আমি, তারপরের দিন আবার ওই শিফটেরই জিকে করাবো, তারপর আবার ম্যাথ করাবো। এইভাবে অল্টারনেট করে তোমাদের ম্যাথ এবং জিকে মোটামুটি 20 থেকে 30টা শিফটের কোশ্চেন 2024 সালের আর সম্পূর্ণ বাংলায় সমাধান করাবো। ঠিক আছে, তোমরা 2024 সাল থেকে বাংলায় পরীক্ষা দিতে পারছো। তার আগে যতগুলো পরীক্ষা হয়েছে এসএসসি জিডির, সেখানে ইংলিশ এবং হিন্দি ল্যাঙ্গুয়েজ ছিল, কিন্তু এবার তোমরা নিজের মাতৃভাষায় পরীক্ষাটা দিতে পারবে, অর্থাৎ বাংলাতেও পরীক্ষা দিতে পারবে। ঠিক আছে, তাহলে আমি বাংলাতেই সম্পূর্ণ বাংলায় সমাধান করাবো। অঙ্ক কোশ্চেন এবং জিকে কোশ্চেনগুলো সম্পূর্ণটাই বাংলাতে আমি রেডি করে তোমাদের সামনে উপস্থাপন করব। আশা করি সেখান থেকে অনেকটা বেনিফিট পাবে। ঠিক আছে, এই ছিল আমার গুরুত্বপূর্ণ কথাগুলো। তোমরা আজকের থেকেই পড়াশোনা শুরু করে দাও। আজকের থেকে পড়াশোনা শুরু করলেও তোমরা হাতে 2 মাস সময় পাবে। আমি আবার বলছি, তোমরা কিন্তু মক টেস্টের প্রতি বেশি আগ্রহ হয়েও না। তোমরা আগ্রহটা কোথায় কাজে লাগাবে? প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন, প্রচুর পরিমাণে প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন সমাধান করো, অনেকটা লাভ হবে। ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে এবং প্রয়োজনীয় বলে মনে হয় তাহলে একটা লাইক করে দিও। এবং যেটা বললাম, যদি তোমাদের ডিমান্ড থাকে প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন তোমাদের লাগবে, তাহলে 25 থেকে 30টা সেট প্রিভিয়াস ইয়ার্সের 2024 সালে যে পরীক্ষাগুলো হয়েছিল 25 থেকে 30টা সেট এক জায়গায় করে তোমাদের পিডিএফ দেওয়ার আমি ব্যবস্থা করব। কিন্তু সেজন্য তোমাকে কি করতে হবে? অবশ্যই কমেন্ট করতে হবে, এবং ক্লাসও যদি লাগে সেইভাবে তোমরা অবশ্যই ভিডিওতে কমেন্ট করো, এবং ভিডিওটি বন্ধু বান্ধবদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। আশা করছি আমার এই ছোট্ট চ্যানেলটি থেকে তোমরা অনেক প্রয়োজনীয় তথ্য পাবে এবং তোমাদের অনেক কাজে লাগবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে। থ্যাংক ইউ।